তো স্টুডেন্টসরা, আমি এই বিক্রিয়া দিয়ে তোমাদের কেপি রাশিমালা শিখেছি বা দেখাইলাম। এবার কেসি কেসি একদম ইজি। কেপি এর যেমন অনেক কাহিনী থাকে, অনেক ঝামেলা থাকে ক্যালকুলেশনের, কেসিতে তেমন কোনো ঝামেলা নেই, ঠিক আছে? তো কেপি কেসির ক্ষেত্রে আমাদের এই জিনিসটা লাগবেই। প্রাথমিক অবস্থায় মূল সংখ্যাটা 3, এটা 0, এটা 1 আর এটা 0 ছিল। আর সাম্য অবস্থায় 3 মাইনাস 3 আলফা 1 মাইনাস 1 আর 2 আলফা, এটা তোমরা জানো। কিন্তু কেপি এর ক্ষেত্রে যেমন মূল সংখ্যা বের করতে হয়, কেসি এর ক্ষেত্রে কিন্তু লাগে না। কেসি মানে কি? কেসি কি? কনসেন্ট্রেশন মানে ঘনমাত্রায় সাম্যধ্রুব। সাম্য অবস্থার ঘনমাত্রায় কি? সাম্যধ্রুব। তো এখানে আর কিচ্ছু লাগে না, আর মূল সংখ্যা বের করতে হয় না। সবসময় মনে রাখবা, কেপি এর ক্ষেত্রে তোমাদের প্রশ্নের মধ্যে একটা চাপ চাপ লাগবে, আর কেসি এর ক্ষেত্রে তোমাদের আয়তন লাগবে, ভি লাগবে, ঠিক আছে? চাপের ক্ষেত্রে মোট মূল সংখ্যা বের করতে হয়, কিন্তু আয়তনের ক্ষেত্রে মোট মূল সংখ্যা লাগে না। আয়তন তো আয়তনই, ঠিক আছে? তো আমরা এখন এখানে লিখবো যে সাম্যাবস্থায় কি লিখবো? হাইড্রোজেনের ঘনমাত্রা। হাইড্রোজেনের কি? ঘনমাত্রা, ঠিক আছে? ঘনমাত্রা কি লিখবো? 3 মাইনাস 3 আলফা বাই ভি, ঠিক আছে? এই যে এতটুকুই, কারণ ঘনমাত্রাকে আমরা জানি মূল সংখ্যা ভাগ আয়তন, ঠিক আছে? এখানে সাম্যাবস্থা লিখবো হাইড্রোজেনের ঘনমাত্রা। হাইড্রোজেনের ঘনমাত্রা কি লিখবো? 1 মাইনাস আলফা বাই ভি, ঠিক আছে? এবার সাম্যাবস্থায় অ্যামোনিয়া এর কি লিখবো? ঘনমাত্রা, এটাকে লিখবো কি? 2 আলফা বাই ভি। একদম ইজি, কেসি একদম ইজি। তার কেসির ক্ষেত্রেও কি? উৎপাদ ভাগ বিক্রিয়ক। কেপির ক্ষেত্রে উৎপাদ ভাগ কি? বিক্রিয়ক। কিভাবে লিখবো? তাহলে উৎপাদ কি আছে? অ্যামোনিয়া, তাহলে 2 আলফা বাই ভি। হ্যাঁ, 2 আলফা বাই ভি। কিন্তু অ্যামোনিয়ার এখানে মোট সংখ্যা কত ছিল? এই যে স্কয়ার, মানে 2 ছিল, এটা স্কয়ার আকারে গেল। আচ্ছা, এবার বিক্রিয়ক আছে 3 মাইনাস 3 আলফা বাই ভি। এর মোল সংখ্যা কত? এই যে হাইড্রোজেন কত ছিল? মূল সংখ্যা 3, এই যে কিউব গেল। তারপর এটার লিখবো এখন কি? নাইট্রোজেন 1 মাইনাস আলফা বাই ভি, কারণ এটার মূল সংখ্যা নাই, ঠিক আছে? তাহলে এটা হচ্ছে 4 আলফা স্কয়ার ভি স্কয়ার। আর এখানে কি হইতেছে? একেবারে লিখবো 27 1 মাইনাস আলফা কিউব। এখান থেকে 3 কমন নিছি, তাহলে আসলে জিনিসটা কেমন? 3 মাইনাস আলফা তারপর কিউব না, তাহলে এখান থেকে 3 কমন নিল 1 মাইনাস আলফা, ব্র্যাকেট দিয়ে তারপর কিউব দাও, তাহলে কি হইতেছে? 27 1 মাইনাস আলফা কিউব। আমি জাস্ট ওটা একেবারে লিখছি, ঠিক আছে? আশা করি বুঝতে পারছো। আর নিচে কি আছে? নিচে হবে ভি কিউব, আর এখানে কি? 1 মাইনাস আলফা ভি। তাহলে এখন দেখো 4 আলফা স্কয়ার, 4 আলফা স্কয়ার ভি স্কয়ার, আর নিচে কি হইতেছে? 27। এখানে 1 মাইনাস আলফা কিউব, আর এখানে 1 মাইনাস আলফা, তাহলে কয়টা হইলো? 1 মাইনাস আলফা পাওয়ার 4। নিচে কি হইতেছে? ভি কিউব আর ভি গুণ করলে কি? ভি পাওয়ার 4, ঠিক আছে? এখন এটা উল্টাই দেব, তাহলে কি লিখবো? 4 আলফা স্কয়ার ভি স্কয়ার। আর হচ্ছে এখানে উল্টাই দিব, তাহলে আমরা এটাকে লিখবো 4 আলফা স্কয়ার ভি স্কয়ার গুণন ভি পাওয়ার 4 27, কি লিখবো? 1 মাইনাস আলফা পাওয়ার কি? 4। এখন এটাকে যদি আমরা কাটাকাটি করি, তাহলে কি আসতেছে? আসতেছে 4 আলফা স্কয়ার, আর এখান থেকে এখানে গেলে তোমার এখানে দুইটা, এখানে চারটে না, তাহলে ভি স্কয়ার থাকে। আর এখানে লিখবো 27 1 মাইনাস আলফা পাওয়ার 4। এটাই আমাদের কি? কেসি এর রাশিমালা, ঠিক আছে? একটা কেপি এর রাশিমালা বুঝলে যেমন সব কেপি এর রাশিমালা নির্ণয় করতে পারবা, একটা কেসি এর রাশিমালা বুঝলে সব কেসি এর রাশিমালা নির্ণয় করতে পারবা। কেসি একদম ইজি। এখানে কেসি আমাদের কি লিখবে? ঘনমাত্রায় যেহেতু, এই জন্য আমরা সবগুলাকে কি করলাম? আয়তন দ্বারা ভাগ করলাম। আয়তন দ্বারা ভাগ করে সাম্য অবস্থায় তাদের ঘনমাত্রা বের করলাম, ঠিক আছে? তারপর আমরা ওই যে কি বললাম? উৎপাদ ভাগ বিক্রিয়ক। কেপি বলুক আর কেসি বলুক, বিক্রিয়ক যে মূল সংখ্যাটা থাকবে, ঠিক আছে, সেই মূল সংখ্যাটা পাওয়ার আকারে যাবে, ঘাত আকারে। তারপর এটাকে আমরা জেনারেল ক্যালকুলেশন করে সুনির্দিষ্ট একটা কাঠামো প্রদান করি। বাচ্চারা আশা করি বুঝতে পারছো কিভাবে কেসি কেপি এবং কিভাবে কেসি এর রাশিমালা নির্ণয় করে। তো ভালো থাকো, সুস্থ থাকো, খোদা হাফেজ, আল্লাহ হাফেজ।